নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৎসরটি হচ্ছে 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে অর্থনৈতিক অবস্থা কীরকম হতে চলেছে, পারিবারিক জীবন, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1/1/2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৎসরের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসি অর্থ এবং পারিবারিক জীবন। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশির যে দ্বিতীয় ভাবটি হচ্ছে ধনুরাশি, ধনুরাশি হচ্ছে অর্থ এবং পারিবারিক জীবন, বাকশক্তি, আমাদের যে লিকুইড মানি, সেটা কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। দেখুন, দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি হচ্ছে বর্ষফলের ক্ষেত্রে মেন হত্যাকর্তা, বিধাতা। এবার আপনার ঠিক এই বৎসর শুরুতেই আপনার বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ। যেহেতু আপনাদের অর্থপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সে কিন্তু অষ্টম স্থানে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে অবস্থান করছিল এবং ঠিক 1 জুন পর্যন্ত অবস্থান করবে এবং আপনার অর্থ ভাবকেই কিন্তু দেখছে। কিন্তু অষ্টম ভাবে অবস্থান, যেটি জ্যোতিষশাস্ত্রে দুর্বল স্থান বলা হয়ে থাকে, এবং অষ্টম স্থান যেটি আপনাকে অকস্মাৎ লাভও কিন্তু ঘটাতে পারে। এবার সবাই কি অকস্মাৎ লাভটা কি পাবে? সবাই পাবে না। তবে এই জায়গায় যেহেতু অর্থ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, এই যে 1/6 পর্যন্ত যে অর্থনৈতিক অবস্থাটা মাঝারি হবে এবং তারপরেই কিন্তু নবম স্থানে আনন্দের জায়গায় তুঙ্গস্থ স্থানে কিন্তু প্রবেশ করবে 2 জুন থেকে 31 অক্টোবর। এই সময়টি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট এবং ভালো অর্থনৈতিক অবস্থাটা কিন্তু নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের ঠিক কর্মভাবে যেহেতু প্রবেশ করবে, অর্থপতি কর্মভাবে প্রবেশ করা মানেই সেও অর্থনৈতিক দিক দিয়ে বা চাকরির সূত্রে অর্থ আসা, কর্মসূত্রে অর্থ পাওয়া, এইগুলোকে নির্দেশ করে। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বৃহস্পতি, যেটা বর্ষফলের যে অধিকতা ধরতে গেলে, সে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের বেশ কিছুটা সাপোর্ট করবে। বিশেষ করে 2 জুন থেকে আপনাদের অর্থনৈতিক কাঠামোর জায়গাটা ভালো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবেরও দৃষ্টি কিন্তু অর্থভাবের উপরে থাকছে। শনিদেবের দৃষ্টি অর্থভাবে থাকছে, পঞ্চমভাবে অবস্থান করলো আপনাদের তৃতীয় চতুর্থপতি, এবং শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করবে, তারপরে বুধের নক্ষত্রে প্রবেশ করলেও যা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা অবস্টাক, বাধা, বিপত্তি শনিদেব নিয়ে আসবে। তবে অর্থনৈতিক দিক দিয়েও যেটি কিছুটা ব্যয়ভাব ঘটাতে পারে, কারণ যেহেতু আপনাদের দ্বাদশ ভাব হচ্ছে যেহেতু শুক্রের ঘর, হ্যাঁ, মোটামুটি পারিবারিক জীবনটাকে একটু এলোমেলো করতে পারে এই শনিদেব। হ্যাঁ, নাহলে অর্থভাবের উপরে দৃষ্টি দিলেও অর্থনৈতিক জায়গাটাকে হয়তো বাধা বিপত্তি কিছুটা দিতে পারে। তবে বৃহস্পতি আপনাদের সহায় থাকছে এবং অর্থপতি যেহেতু আপনাদের সহায় থাকছে, অর্থনৈতিক জায়গাটা উঠে আসবেই। এবং সবথেকে বিশেষ করে নভেম্বর 2 জুন থেকে বিশেষ করে অর্থনৈতিক অবস্থাটাকে বৃহস্পতি শক্তিশালী করবে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও পজিটিভ, কারণ পঞ্চমপতি নবমে থাকার অবস্থান করার জন্য পঞ্চমে থাকছে, সেই কারণে, এবং আনন্দের জায়গায় থাকছে, আপনাদের বেশ অনুকূল যোগ এই অর্থপতি কিন্তু নিয়ে আসবেই। এরপরে চলে যাচ্ছে শিক্ষার জায়গা। শিক্ষার জায়গায় অবস্থান করছে রাহু, এবং আপনাদের যে শিক্ষা নির্দেশক শনিদেব, সেও কিন্তু পঞ্চম স্থানে, যেটি বুদ্ধিমত্তার বিকাশ যেটাকে বলা হয়। এবার শনিদেব বিদ্যাক্ষেত্রে কিছু না কিছু অমনোযোগিতা নিয়ে আসতে পারে, কারণ শনিদেব এমনই একটি গ্রহ যার মধ্যে দেখবেন
যে অলসতা ব্যাপারটা কিন্তু থাকেই, এবং এবং যাবতীয় দুঃখ বেদনা বাধা বিঘ্ন এগুলো কিন্তু এরই কারক হচ্ছে যে শনিদেব। যেহেতু শনিদেব পঞ্চম ভাব মন মানসিকতার জায়গায় একটা উদাসীনতা আপনাদের কাছে এমনিতেই প্রদান করছিল, কারণ এক এক জায়গায় শনিদেব প্রায় 2.5 বছর অবস্থান করে, এবং এই যে উদাসীনতা এবং মানসিক দিক দিয়ে একটু এলোমেলো করে দেওয়া, এবং যেহেতু চতুর্থ ভাবেরও নির্দেশক, তৃতীয় ভাবেরও নির্দেশক, এই যে পড়াশোনার ক্ষেত্রে শনিদেব কিন্তু যতটা অমনোযোগিতা নিয়ে আসবে, আগ্রহের অভাব নিয়ে আসবে কিছুটা, এইটুকু কিন্তু যাদের মধ্যে বিশেষ করে ধৈর্য দৃঢ়তা একাগ্রতা, আমাকে ভালো রেজাল্ট করতে হবে মানসিকতা যার মধ্যে থাকবে, কারণ মানসিকতা এই জায়গায় শনিদেবও যেরকম প্রদান করবে আপনাদের বৃহস্পতিও কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু এখানে 2 জুন থেকে আপনাকে এইটুকু বলতে পারি একদম বছরের শেষ পর্যন্ত মন মানসিকতার জায়গায় বৃহস্পতি যার জন্মকাল শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটাবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেহেতু নবমভাবে অবস্থান করবে 2-6 থেকে, পরপর 2-6-এর পর থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের সাপোর্ট করবে। তবে চতুর্থভাবে অবস্থান করছে রাহু, যে রাহু আপনাদের এলোমেলো করতেই পারে, কারণ যারা বিশেষ করে দেখবেন পড়াশোনাটা করে বিছানায় বসে, তাদের ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন, কারণ বিছানাটা হচ্ছে আরামের জায়গায় হারাম আনতে কিন্তু বাধ্য, সেই কারণে রাহু আপনাদের এলোমেলো করার সম্ভাবনাটা বেশি দেবে, এবং আগ্রহের অভাবও যেহেতু তৃতীয় ভাবেরও নির্দেশক সেই রাহু, এবং সবথেকে বিশেষ করে আপনাদের দ্বাদশ ভাব এবং অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে, যেটি পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবার বা অমনোযোগিতা, ভুল জায়গাটা পৌঁছে দেওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে, সেই কারণে এই রাহু কিন্তু একটু এলোমেলো করবেই, এবং সবথেকে বিশেষ করে 4 আগস্টের পর থেকে যখনই মঙ্গল মানে আপনাদের রাশিপতি নক্ষত্রে যখন যাবে, তখন অতি অবশ্যই যারা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু এলোমেলোর জায়গাটা উঠে আসবে, কারণ যখনই 4 আগস্ট বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে আমি দেখেছি, সেই কারণে আপনাদের কাছে তুলে ধরছি, যেটা বিশেষ করে রাহু এবং শুক্র যখনই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে ওই নক্ষত্রটি কুপিত হয়, কুপিত হলে বাধা বিঘ্ন অশান্তি এগুলো কিন্তু সৃষ্টি করে, সেই কারণে এই জায়গাটায় রাহু কিন্তু একটুখানি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল টোটাল উঠে আসার সম্ভাবনা, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফলটা কিন্তু আপনারা পাবেন, কারণ উচ্চশিক্ষার গৃহে বৃহস্পতি অবস্থান করবে, কর্মভাবে যখনই যাবে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস যারা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করছেন বা পড়াশোনার জন্য বাইরে পড়াশোনা করছেন ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো নিয়ে আসবে, বা বৃত্তিমূলক শিক্ষায় পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা এইগুলো প্রদান করবে। তবে যাদের মধ্যে ধৈর্য দৃঢ়তা একাগ্রতা এবং যাদের চেষ্টা রয়েছে এবং এই ভালো রেজাল্ট করতে হবে তাদের ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু উঠে আসবে, তবে প্রাথমিক শিক্ষায় কিছুটা দুর্বল ফল পেলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিশেষ করে বৃহস্পতিও বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মভাবে অবস্থান করলে কর্মলাভের যোগ এগুলো কিন্তু প্রদান করবে। এরপরে আমি চলে যাচ্ছি প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রেও সেই এরাই কিন্তু নির্দেশক, প্রেমের মানে পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই পঞ্চম ভাবে এমনিতেই শনিদেব অবস্থান করছে, এমনিতেই রাহুর দৃষ্টি সেই পঞ্চম ভাবে অবস্থান করছে, সেই একই রেজাল্টটাই উঠে আসার সম্ভাবনা, কারণ বৃহস্পতিও পঞ্চমপতি হিসেবে অষ্টমে থাকছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। জুনের 1 জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি জায়গাটা উঠে আসতে পারে, কিন্তু তারপরে পঞ্চমের যেহেতু পঞ্চম ভাবে নবম ভাবে যেহেতু বৃহস্পতি প্রবেশ করবে, ওখান থেকে প্রেমিক প্রেমিকার জায়গাটা ভালো হবে। তবে যারা দূরবর্তী জায়গায় প্রেমিক প্রেমিকারা থাকেন তাদের ক্ষেত্রে শুভ ফলটা বেশি হবে, কারণ যে পঞ্চম ভাবে যে গ্রহটি বসে রয়েছে সে হচ্ছে শনিদেব। সেই শনিদেব চতুর্থ ভাব গৃহেরও নির্দেশক, রাহু চতুর্থ ভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, সেই গৃহ মানে তাহলে বাড়ির কাছাকাছি যারা প্রেম জায়গাটা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে এই রাহু, কারণ রাহু অবৈধ প্রেমে জড়িয়ে সেখান থেকে নানান
সমস্যা বিঘ্ন সৃষ্টি করতে পারে, কারণ রাহু দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব পঞ্চম ভাব 5, 8, 12কে নির্দেশ করে বসে রয়েছে। যদি অবৈধ প্রেমে জায়গাটা কিন্তু যারা করে থাকেন বা তাদের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন তারা জায়গাটা করতে পারলে ভালো। নাহলে প্রেমের ক্ষেত্রে যেটা উঠে আসছে, বিশেষ করে আমি এইটুকু বলতে পারি, হয়তো পঞ্চমভাবে শনি থাকার জন্য একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝি বা ঔদাসীনতা এগুলো দেখা দিল। 2-6-এর পর থেকে প্রেমিক প্রেমিকারা যারা দূরবর্তী জায়গায় প্রেম করেন বা যাদের হয়তো 6 মাসে 9 মাসে একবার দেখা হয়, তাদের ক্ষেত্রে জায়গাটা প্রবল ভালো চলবে। এবং যারা কাছাকাছি করেন তাদের মধ্যে সমস্যা হয়ে অনেকের পতন হতেও পারে, ভেঙেও যেতে পারে, এটাও কিন্তু সমস্যা রয়েছে। এবং অবৈধ ব্যাপারে জড়িয়ে সেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনাও থাকছে। যেহেতু এটি সন্তানের জায়গা, সন্তানের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু শনিদেব অবস্থান করছে পুরো প্রায় 27 সালের ঠিক ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় অবস্থান করবে, সেই কারণে ওই সময় পর্যন্ত কনসেপ্ট সন্তান বিষয়ে না নেওয়াই ভালো। দেখবেন সন্তানরা অনেকটাই আপনার যে পুরো মাত্রায় আপনাদের কথা শুনবে তা নয়, কিছুটা অবাধ্য হবেই এবং জায়গাটা সমস্যা কিছুটা দেবে এদের ক্ষেত্রে, যেহেতু শনিদেব রয়েছে। তবে বৃহস্পতি আপনাদের সন্তানের জায়গাগুলোতে কভারেজ দিলেও কিন্তু যেহেতু বর্তমানে ওখানে যে জায়গাটায় যে অবস্থান করবে সেও তো ফলদান করার ক্ষমতা তার থাকছেই, সেই কারণে যতটা কনসেপ্ট না করাই ভালো। আর কনসেপ্ট করতে গেলেও আপনারা কাউকে না কাউকে একটু দেখিয়ে সেই জায়গাটা উঠে করতে পারলে ভালো। এরপরে রোগের স্থানে চলে যাচ্ছি। আপনাদের রোগপতি গ্রহই হচ্ছে সেই মঙ্গল, যে রাশিপতি। এবং যেহেতু মঙ্গল এমনিতেই কি যোদ্ধা কারক গ্রহ, এবং ওনার মধ্যে এনার্জি, সাহস এই ব্যাপারগুলো থাকে। এবং জন্মকালীন যার মঙ্গল দুর্বল থাকলে তাকে কিছু না কিছু সমস্যা সবসময় প্রদান করে থাকবে। তবে এই বছরের ক্ষেত্রে মঙ্গল 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত দুর্বল অবস্থান থাকবে। এইটুকু আপনাদের বলতে পারি। ওই সময়টা কিছু না কিছু সমস্যা শারীরিক দিক দিয়ে উঠে আসতে পারে, এবং সেরকম রোগ ভাবের উপরে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি বা থাকছে না। এবং যেহেতু খাবার দাবারের প্রতি আপনাদের নজর রাখতে হবে। আর রাহুও কিন্তু যেহেতু অষ্টম দ্বাদশ ভাব, কারণ আপনাদের ক্ষেত্রে রাহু একটা কিছুটা ফ্যাক্টর কিন্তু করবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ অষ্টম এবং দ্বাদশ ভাব, যেটা জ্যোতিষশাস্ত্রে আমরা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে আমরা অশুভ ভাব বলে গণ্য করি, এবং রাহু আপনাদের অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে নানান সমস্যার সৃষ্টি করবে। এবং আমাকে এই জায়গাটা একটু বলা হলো না, দেখবেন চতুর্থ ভাব থেকে আমরা গৃহ, ভূমি, বাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার্য, এই ক্ষেত্রটা কিন্তু রাহুর দ্বারাই নির্দেশিত। সেই কারণে গৃহ নির্মাণ, যানবাহন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যারা ক্রয় বিক্রয় করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ নাহলে জায়গা, সম্পত্তি বা বাড়ি নির্মাণ করতে গিয়ে নানান সমস্যার মধ্যে জর্জরিত হতে পারেন। সেই কারণে কাউকে না কাউকে দেখিয়ে এই রিয়েল অ্যাসেট বলুন বা যাবতীয় বিক্রি কেনা যাই করতে চান, এই বছরটা মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত রাহু যেহেতু চতুর্থভাবে থাকছে, সেটার ক্ষেত্রে রোগের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আপনারাকে কিন্তু প্রদান করতে পারে। রাহু যেহেতু এখানে মাথাকে নির্দেশ করবে এবং গ্যাসের প্রবলেম তুলে নিয়ে আসে, এবং 4-8-এর পর থেকে রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে আপনাদের রাশিপতি নক্ষত্রে গেলেও কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে, বাধা বিঘ্ন কাজকর্মে এগুলো নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বৃহস্পতি আপনাদের অনেকটাই কিন্তু সাপোর্ট করবে, বিশেষ করে 2 জুন থেকে 31শে অক্টোবর। এই সময়টা পঞ্চমের পঞ্চম ভাবে যেহেতু নবম ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে এবং রাশি ভাবকে দৃষ্টি দেবে, সেটি এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। এই সময়টি আপনাদের ক্ষেত্রে রোগের জায়গা থেকে অনেকটাই শুভ পজিটিভ রেজাল্ট পাবেন। না হলে টুকটাক বড় ধরনের সমস্যা কিন্তু উঠে নাও আসতে পারে। তবে রাহু যেটুকু ঘটাতে পারে, এবং এখানে বিশেষ করে কিডনিতে যারা আগে থেকে সমস্যায় ভুগে রয়েছেন বা কিডনিতে যাদের স্টোন ফোন রয়েছে, এদের ক্ষেত্রে একটুখানি, বা মাথায় কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা, পেটের সমস্যা, রোগ এবং রক্ত সংক্রান্ত কিছুটা সমস্যা। কারণ যেহেতু বৃহস্পতিও
অষ্টমভাবে অবস্থান করবে, ঠিক তৃতীয়ভাবে। তৃতীয় ভাবটা আমাদের বাহুকে নির্দেশ করে এবং ফুসফুসটাকে নির্দেশ করে, নিঃশ্বাস প্রশ্বাস, এইসব জায়গাগুলোতে কিছুটা সমস্যা দেখাতে হবে। তবে বড় ধরনের কোনো সমস্যা উঠবে না, বৃহস্পতি আপনাদের সাপোর্ট করে যাবে, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে রোগের জায়গাটা মধ্যম ফল পাবেন, এইটুকু বলতে পারি। এরপরে বিয়ের জায়গায় চলে আসছি। আপনাদের বিবাহ জায়গাটি হচ্ছে ঠিক এই বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এবং এমনিতেই শুক্র বিয়ের কারক গ্রহ। এবং বিয়ের জায়গাটা সবথেকে প্রশমিত হবে আপনাদের ক্ষেত্রে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, যখন বৃহস্পতি আপনাদের কর্কট রাশিতে ভাগ্যস্থানে যখন অবস্থান করবে। এই সময়টা বিবাহের যোগের ক্ষেত্রে, প্রেম থেকে বিয়ের যোগটাকে অনেকের ক্ষেত্রে প্রশমিত করতে পারে, কারণ যেহেতু পঞ্চমপতি গ্রহ এখানে নবম স্থানে বসবে এবং রাশি ভাবকে দৃষ্টি দেবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে শুভ সময় আপনাদের। আর বাদ বাকি সময়টা মধ্যম, এইটুকু নিয়ে আসতে পারে। বা শুক্র বিশেষ করে আপনাদের যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, 2 অগাস্ট থেকে 15 নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে। এই যে 2 অগস্ট থেকে 15 নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে, ওই সময় আমি আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত করার কথা, মানে বিরত থাকতে বলবো। কারণ যেহেতু সপ্তমপতি এবং যে শুক্র যদি দ্বাদশপতি হিসেবে, বা দ্বাদশপতি বিয়ের ক্ষেত্রে অতটা সমস্যাদায়ক নয়, তবে দুর্বল যেহেতু থাকছে, ওই সময়টা আপনাদের কিছু না কিছু ওই সময় বিয়ে হলে না, তাহলে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও আপনাদের মধ্যম ফলটি উঠে আসবে, যেটি বিশেষ করে 2-6 থেকে আপনারা 31 অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনের ক্ষেত্রেও শুভ ফলটা কিন্তু পাবেন। তবে আপনাদের লাভপতি গ্রহ হচ্ছে বুধ এমনিতেই দ্রুততম প্ল্যানেট, এবং বুধ এই বছরের ক্ষেত্রে বিশেষ করে ফেব্রুয়ারির 27 তারিখ থেকে 20 মার্চ এবং 30 জুন থেকে 23 জুলাই পর্যন্ত, এই যে টুকটুক সময়টা, এবং 25 অক্টোবর থেকে 14 নভেম্বর, এই যে সময়টি বুধে দুর্বল অবস্থায় থাকবে, ঠিক ওই সময় আপনাদের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি বারবার চিন্তা ভাবনা করে নেন, আপনাদের ক্ষেত্রে ভালো, এটাও কিন্তু মাথায় রাখবেন। এবং ব্যবসা বা কর্মের জায়গাটা আপনাদের দশম ভাব, যেটি রবির ক্ষেত্র সিংহ রাশি নির্দেশ করে। এমনিতেই কেতু অবস্থান করছে, কেতু দশম ভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, এবং রাহুও ঠিক অপোজিটে দশম ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে, কর্মভাবের উপরে। যে রাহু চতুর্থভাবে বসে থাকলে অষ্টম দ্বাদশ ভাবের নির্দেশক, যেটি ব্যবসা বা কর্ম সংক্রান্ত বিষয়ে রাহু কিন্তু আপনাদের বাধা বিঘ্ন সৃষ্টি করবেই। এবং বিশেষ করে পঞ্চম ভাবের উপর দৃষ্টি রাখছে, যারা চাকুরি বা কর্মক্ষেত্রে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এবং চাকরি লাভের ক্ষেত্রে সাপোর্ট কিন্তু করবেই। কারণ বৃহস্পতিও অষ্টম ভাবে অবস্থান করলেও, যেহেতু অষ্টম ভাব সবসময় যে বাধা দেয় তা নয়, বড় কোম্পানিতে চাকরির জায়গাটাও বা নির্দেশ করে থাকে অনেক সময়, হ্যাঁ, বা বড় বড় কোম্পানি বড় বড় জায়গাতে সাপ্লাই জায়গা বা মাল সাপ্লাইয়ের জায়গাগুলোও কিন্তু নির্ধারিত করে থাকে এই অষ্টম ভাব। একদম যদি দেখা যায় যে যেহেতু দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড, বৃহস্পতি সাপোর্ট করবে না, তাহলে বৃহস্পতি প্রথমের দিকটা সাপোর্ট করবে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে 1-6, কিন্তু 1-6 পর থেকে 2 জুন থেকে বৃহস্পতি আপনাদের কর্ম জায়গাটার উপরে সাপোর্ট কিন্তু করবে এবং কর্ম লাভের যোগও কিন্তু আপনাদের প্রদান করবে চাকরি ক্ষেত্রে, এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি, সফলতা, এগুলো কিন্তু বৃহস্পতির দ্বারাই কিন্তু এই বৎসরটি আপনাদের মধ্যমের থেকে শুভ ফলটা এনে দেবেই, এইটুকু বলতে পারি। কিন্তু যার রাহু জন্মকালীন অশুভ থাকলে তার ক্ষেত্রে বিশেষ করে নানান সমস্যা কর্মের উপরে আসতে পারে, এইটুকু মাথায় রাখবেন। আমি আর দীর্ঘায়িত করব না, তবে একটা কথাই আমি শেষে বলবো, যেটি আপনাদের রাশিপতি গ্রহ বিশেষ করে 19 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত দুর্বল থাকছে। এই সময়টা অতি অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন
এবং লাভপতি গ্রহ বুধ এবং কারণ যে লাভপতি লাভটাকে তো এনে দেবে বা আপনার জীবনে সফলতাটাই বেশি বহন করবে। অন্যান্য গ্রহগুলো দেখবেন বাধা দেবে কেউ দেবে না। যেমন বৃহস্পতি অষ্টমভাবে প্রথম জুন পর্যন্ত থাকলেও কিছু না কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে, কিন্তু তারপর থেকে বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে। এবং অন্যান্য গ্রহগুলোর ক্ষেত্রে এইরকমটি জায়গা থাকবে। তবে আমাদের যেহেতু লাভপতি গ্রহ 27শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এবং 30শে জুন থেকে 23শে জুলাই এবং 25শে অক্টোবর থেকে 14ই নভেম্বর পর্যন্ত দুর্বল থাকছে, এই সময়গুলো আপনাদের লাভের জায়গা যতটা উঠে আসার দরকার বা পাওয়ার দরকার সেই জায়গাটা ব্যাঘাত করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।